النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दरफशानी ने तेरे कदरों को दरिया कर दिया दरफशानी ने तेरे कदरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला भी कमालिही कशफत दुजा भी जमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 ज़िक्र हक़ आप मुतग़िज़ाई रूह रा वरहमामद ईदले बज़रूह रा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह चश्मे बुयाद तेना अंजम गाहराम चश्मे बुयाद तेना अंगम जाहराम गोशे बुयाद सीदा सूल कलाम गोशे बुयाद सीदा सूल कलाम लब बुयाद मंजूरी भूसीदा गोशे गोयाद सीदा सूल कलाम अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে আয়াতের মধ্যে বরকত দিয়ে পবিত্র জুমার দিনে দুনিয়াবি কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলার মসজিদে পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাইকের আওয়াজ গেছে গানের আওয়াজ গেছে আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় তারপরে আবার এখানে বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ কল নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো এই আল্লাহ তাআলার ধ্বনিগুলা
যখন নামাজের সময় হয়ে যায় তখন বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মধ্যে সব জায়গায় এরকম আজানের ধ্বনি চলতে থাকে। এটা একটা মুসলমানের একটা ঐতিহ্য। মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই আজানের ধ্বনি শোনার সাথে সাথে মুসলমানগুলা যখন, মানুষ যারা মুসলমান, তারা দুনিয়াবি কাজ থেকে ফারেক হয়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরের দিকে ধাবিত হবে। এজন্য সাহাবায়ে কেরামরা বলেন যে প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান যে আজানের ধ্বনি হয়েছে, তো তার হাতে যদি কুড়াল থাকে, কুড়ালটা যদি পিছনের দিকে নিয়ে থাকে, যে এখন লাকড়ির মধ্যে সে কোপ মারবে, ওই সময় আল্লাহু আকবার ধ্বনি আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তখন ওই কুড়ালটা পিছনের দিকে ছেড়ে দিয়ে সাহাবায়ে কেরাম আল্লাহর ডাকে সাড়া দিতেন। অথচ আমরা মুসলমান, আমরা আল্লাহ তাআলা আজানের ধ্বনি, আল্লাহ তাআলার ডাককে আমরা কিছুই মনে করি না। আজকে বর্তমানে মুসলমান আর বিধর্মীদের মধ্যে চিনাই যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন যে একজন ঈমানদার একজন বেঈমানের মধ্যে পার্থক্য করে নামাজের মাধ্যমে তাদের পার্থক্য করে দেয়। একজন বিধর্মী নামাজের সময় সে তার কাজে নিয়োজিত থাকবে, আর একজন ঈমানদার মুসলমান আজান হয়েছে তো সব কিছু বন্ধ করে দিয়ে সে আল্লাহর ঘরের দিকে ধাবিত হবে। এজন্য পৃথিবীর মধ্যে যত বিপদ, যত ধরনের আযাব গজব আসে, এগুলো সব আমাদের কৃতকর্মের কারণে হয়। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর মধ্যে যত বিপর্যয় আসে, যত আযাব গজব বালা মুসিবত দেখা যায়, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয় দেখা যায়, এই সবগুলা মানুষের হাতের কামাই, মানুষের অপকর্মের কারণে, মানুষের গুনাহের কারণে। আমরা আজকে আল্লাহ পাকের ডাক থেকে, আল্লাহ পাকের স্মরণ থেকে আমরা গাফিল হয়ে আছি। এই মসজিদ এমন একটা মসজিদ, আল্লাহ তাআলার ঘর মসজিদ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে পাঠাবার পরে আদমকে থাকার জন্য আল্লাহ ঘর দেন নাই, আদমকে বসবাসের জন্য আল্লাহ ঘর দেন নাই। আল্লাহ আদমকে সর্বপ্রথম যে ঘরটা দিলেন, ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘরটা হয়, আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়, আউওয়ালা বাইত, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘরটা হয়, উযিয়া লিন-নাস, সেটা মানুষের জন্য বানানো হয়, মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য। উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কায় অবস্থিত, যে ঘরটা, লাল্লাযী বিবাক্কা, মক্কা মানে মক্কা, মক্কার মধ্যে অবস্থিত যে ঘরটা আল্লাহ তাআলা সর্বপ্রথম বানাইছেন। সেই ঘরটা আল্লাহ কেন বানাইছেন? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ওই ঘরের মধ্যে আছে কল্যাণ, ওই ঘরের মধ্যে আছে বরকত, ওই ঘরের মধ্যে আছে রহমত। আল্লাহ তাআলা ওই ঘরটা ওই মক্কা নগরীতে কেন আল্লাহ বানাইলেন? আল্লাহ বানানোর পরে আল্লাহ বলতেছেন, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য আমি বানাইছি। তাহলে প্রশ্ন হলো, ঘরটা হলো মক্কার মধ্যে, আমরা থাকি বাংলাদেশের মধ্যে, ওই ঘর থেকে আমাদের কাছে রহমত কি করে আসবে, কিভাবে আসবে? আল্লাহ সর্বশেষ বলেন, মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, ওই ঘর থেকে আমি আল্লাহ বরকত আর রহমত, হুদাল লিল আলামিন,
আলামিন সমস্ত আলম জগতের মধ্যে আমি বিচরণ করে থাকি। এই জন্যই তো ওই ঘরকে তাওয়াফ করার জন্য বাংলাদেশ নয় পৃথিবীর সমস্ত দেশ থেকে আনাচে কানাচ থেকে হজের মৌসুম আসলে মানুষ লাখ লাখ টাকা খরচ করিয়া ওই ঘরে যায় বরকত নেওয়ার জন্য, রহমত নেওয়ার জন্য, রহমত আনার জন্য। তাহলে বোঝা গেল ওই যে মক্কা নগরীতে যে ঘর আল্লাহ সর্বপ্রথম বানাইলেন ওইটা কিন্তু আদমকে থাকার জন্য আল্লাহ বানান নাই, আদমের বসবাসের জন্য আল্লাহ বানান নাই। আদম আর হাওয়া দুইজনে সমন্বয় বানাইলেন ওই ঘরটা শুধুমাত্র একমাত্র ইবাদতের জন্য আল্লাহ সর্বপ্রথম ঘর নির্মাণ করেছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ওই ঘরটা ছিল। নূহ নবীর সময় প্লাবন আসিয়া ওই ঘরটা যখন বিদীর্ণ হয়ে যায়, ঘরটা যখন ধ্বংস হয়ে যায়, ঘরের একটা চিহ্ন সেখানে থাকে। নূহ পয়গম্বর যাওয়ার পর ওই প্লাবন শুকানোর পর, বন্যার পানি শুকিয়ে যাওয়ার পর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আবার পুনরায় মসজিদটা বানাইলেন। ওই মক্কা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার নির্মাণ করেছেন। অর্থাৎ আদম যখন নির্মাণ করলেন বন্যার পানিতে ওই মহাপ্লাবনের সময় যখন সব কিছু ধ্বংস হয়ে গেছে, ওইটার চিহ্ন মাত্র ছিল, আর কিছুই ছিল না। ওই চিহ্নের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সেই মসজিদটা নির্মাণ করলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পয়গম্বরের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের সমন্বয়ে ওই মসজিদটা নির্মাণ করলেন। আবার বাইতুল্লাহ বানাইলেন। বাইতুল্লাহ বানাইছেন। মানুষের মুসলমানদের জন্য কিবলা হলো দুইটা, একটা হলো মসজিদুল হারাম আর একটা হলো মসজিদুল আকসা, অর্থাৎ দুইটা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। এই দুইটাকে কেন আল্লাহ তাআলা মুসলমানদের কিবলা করলেন? এই দুইটার নির্মাতাই হলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা হলো ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম। ইব্রাহিমের স্ত্রী ছিল দুইজন, একজনের নাম ছিল সারা, আরেকজনের নাম কেউ কেউ বলে হাজরা ছিল, আবার কেউ অন্য আরো নাম আছে। যাই হোক, দুইজন স্ত্রী ছিল, দুইজনের ঘরে আল্লাহ দুইজন সন্তান দিয়েছেন। দুজনই হয়েছেন নবী, একজন হলেন ইসমাঈল, আরেকজন হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ ইসমাঈলের জন্য যখন এই মসজিদ নির্মাণ করলেন, মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের মাধ্যমে মসজিদ নির্মাণ করিয়া ওই ইব্রাহিমের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর ওই ঘরের ইমাম বানায় দিয়েছেন। ঘরের ইমাম বানাবার পরে একজনের সন্তান যদি দুইজন স্ত্রী থাকে, দুইজনের ঘরে দুইজন সন্তান, একজন সন্তান যদি প্রতিষ্ঠা হয়ে যায়, আরেকজন সন্তান ঈর্ষা করে, আরেকজন স্ত্রী খুব অহংকার করে, হিংসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ইব্রাহিমকে জানায় দিলেন, ইব্রাহিম তুমি তোমার ইসমাঈলকে যেমন একটা মসজিদ বানায়া দিয়া ওই বাইতুল্লাহ ঘরের ইমাম বানায় দিছো ইসমাঈলকে, এর ইব্রাহিম যাও যাও ওই ফিলিস্তিনে একটা মসজিদ আকসা নির্মাণ করো। ওই মসজিদ আকসার ইমাম হবে তোমার দ্বিতীয় পুত্র হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মানে মসজিদের নির্মাতা হলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম। আর যে দুই ঘরের ইমাম যে ছিলেন, সহকারী যে ছিলেন, আল্লাহর নবীর সাথে যে সহকারী হিসেবে যে কাজ করেছেন, সহযোগিতা করেছেন ইসমাঈল আর ইসহাক,
ওই দুই ঘরের সর্বপ্রথম ইমাম হলেন, এক ঘরের ইমাম হলেন ইসমাঈল, আর এক ঘরের ইমাম হলেন ইসহাক। আর এই দুইটাকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য কিবলা বানায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম যেটা মক্কায় বাইতুল্লাহ, আর ওইদিকে ফিলিস্তিনের মসজিদুল আকসা। তাহলে মসজিদের নির্মাতা হলেন ইব্রাহিম। আর এই দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ইমাম বানালেন। দুজন ইব্রাহিমের সন্তান, আবার দুজন নবী। বাইতুল্লাহ নির্মাণের পরে ইব্রাহিমকে আল্লাহ তাআলা আদেশ করলেন, হে ইব্রাহিম, বাইতুল্লাহ নির্মাণ করার পর তোমার কাছে অবশিষ্ট যেই বালিকণাগুলো থাকবে, অবশিষ্ট যেই সামানাগুলো থাকবে, ধুলাবালিগুলো থাকবে, তুমি এই বাইতুল্লাহ দাঁড়াইয়া তুমি আমার নামে তুমি বাতাসের সাথে নিক্ষেপ করে দাও। আমি আল্লাহ কুদরতি ভাবে এই ধুলাবালি কণাগুলা তামাম পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিব। যেই জায়গায় যায় পড়বে কিয়ামতের আগ পর্যন্ত হলেও আমি আল্লাহ ওই এলাকার মধ্যে, জায়গার মধ্যে একটা মসজিদ নির্মাণ করব। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজ যাইয়া তিনি সপ্তম আসমানে যাওয়ার পরে আসমানে একটা মসজিদ আছে, মসজিদুল মা'মুর, বাইতুল মা'মুর মসজিদ। সেটা দুনিয়ার মানুষের মসজিদ না, সেটা হলো ফেরেশতাদের মসজিদ। পয়গম্বর বলেন এত বড় একটা মসজিদ, ওই মসজিদের মধ্যে আল্লাহর বানানো ফেরেশতারা, যে ফেরেশতা একবার ওই মসজিদের মধ্যে ঢুকিয়া ইবাদত করবে, কিয়ামতের আগে ওই মসজিদের মধ্যে ওই ফেরেশতা দ্বিতীয়বার নামাজ পড়ার সুযোগ পাবে না। তার মানে এই পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন। পয়গম্বর মেরাজে যাওয়ার পর ওই সপ্তম আসমানে যায় দেখেন আপনার আমার জাতির পিতা দুই মসজিদের নির্মাতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সেই মসজিদুল বাইতুল মা'মুরের মধ্যে বসায় রাখছে। তাহলে ওই পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যায় দেখলেন ইব্রাহিম সেখানে বসা। সেখানে ফেরেশতারা নামাজ পড়ে, কোন নবীরা নামাজ পড়ে না, কোন মানুষ নামাজ পড়ে না। তাহলে সেখানে আল্লাহ কেন বসায় রাখলেন? তিনি যে মসজিদ বানাইছেন, মসজিদের সাথে সম্পর্ক ওই বাইতুল মা'মুর সপ্তম আসমানের উপরে, ওইটার বরাবর নিচে আমাদের মক্কাতুল হারাম যেখানে এখন অবস্থিত, বাইতুল হারাম, বাইতুল্লাহ শরীফ যেখানে অবস্থিত, সাত বরাবর। তাহলে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে ধুলাবালিগুলা যে নিক্ষেপ করেছেন, আল্লাহর কুদরতি ভাবে মনে করেন আপনাদের এই জায়গায় একটা পড়েছে, বিদায় আল্লাহ তাআলা এই মসজিদকে আল্লাহ কবুল করেছেন। এই মসজিদ এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এই মসজিদ সম্পর্কে বাচ্চা হারুন আর-রশিদ একটা সুন্দর তিনি একটা ঘটনা বলেছেন। বাচ্চা হারুন আর-রশিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার স্বপ্নে যুগে দেখেন আল্লাহ নবীর একটা হাদিস আছে, যখন বাচ্চা হারুন আর-রশিদ তিনি বাচ্চা ছিলেন, আবার বুখারী 10 দিতেন, তিনি বাচ্চা ছিলেন, আবার এরকম মসজিদের ইমামতি করতেন। তিনি বাচ্চা ছিলেন, মানুষকে কোরআনের তালিম দিতেন, তিনি মানুষকে কোরআন শিখাইতেন, দ্বীন শিখাইতেন, হাদিস শিখাইতেন। তিনি একটা পয়গম্বরের হাদিস বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তিনি যখন এই হাদিসটা বললেন, এই হাদিসের অর্থ হলো আল্লাহ তাআলা জানায় দেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মসজিদ বানাবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ তাআলা বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা শোনার পরে, হাদিসটা পড়ার পরে বাচ্চা হারুন আর-রশিদ রাহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে গেলেন। রাত্রে বেলা ঘুমের ঘরে দেখতেছেন আল্লাহ তাআলা তার মরণ দিয়ে দিয়েছে, মৃত্যুবরণ হয়ে গেছে। মরণ হয়ে যাওয়ার পরে তিনি এরকম জান্নাতের মেহমান হয়ে গেছে। জান্নাতের দিকে যখন রওনা দিয়েছে, জান্নাতের কাছে যাইয়া দেখে এক বিশাল, এক সুন্দর একটা বাড়ি দেখা যায়, সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা বাড়ি দেখলো, তার নাম লেখা, সুন্দর করে লেখা।
কিন্তু ঢুকতে পারতেছে না। হঠাৎ করে এই দেখা তার ঘুমটা ভেঙে গেল। তার এই প্রশ্ন, তার মধ্যে প্রশ্ন জাগলো যে হায়রে, যে আমি যে হাদিস বললাম, হাদিসের মর্মটা অর্থটা আমি দেখেই ফেললাম। মনে হয় আমি যদি ঘর বানাই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদ, তাহলে মনে হয় আল্লাহ আমার জন্য জান্নাতে একটা ঘর বানাইবেন। তিনি তার খাদেমদেরকে ডাকলেন, খাদেমকে ডাকিয়ে বলতেছেন, এ খাদেম, আমি একটি মসজিদ নির্মাণ করব, মসজিদ নির্মাণ করব। আর পয়গম্বরের হাদিসের মধ্যে আমি শুনেছি এবং পড়েছি, মানুষকে পড়াইছি, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে বাড়ি নির্মাণ করবে। এ খাদেম, যাও যাও রাজমিস্ত্রিকে ডাকিয়ে আনো। খাদেম অর্ডার পাইয়া রাজমিস্ত্রিকে ডাকিয়ে আনলেন। ওই রাজমিস্ত্রির নাম ছিল আহমদ বিন মুসা। ওই আহমদ বিন মুসা যখন অর্ডার পাইয়া, বাচ্চা হারুনুর রশিদের যখন মসজিদ নির্মাণের অর্ডার পাইয়া মসজিদ বানাইতে শুরু করে দিল, বাচ্চা হারুনুর রশিদ বলে, যা লাগে আমি তোমাকে দিব। এ আহমদ, সুন্দর করে একটা ঘর বানাইবা, এত সুন্দর করে বানাইবা যেখানে মানুষগুলা আসিয়া ইবাদত করে তৃপ্তি পাবে, আর এই সুন্দর ঘর থেকে আমার রব খুশি হয়ে যাবে, আমার মালিক খুশি হইয়া, আমি যে জান্নাতটা স্বপ্নে দেখেছিলাম একটা বাড়ি, ওই বাড়িটা আমার মালিক আমার জন্য সুন্দর করে সাজাইবে। আহমদ বিন মুসা অর্ডার পাইয়া শুরু করে দিল কাজ। কাজ যখন শেষ হয়ে যাবে, ওই সময় আহমদ বিন মুসা গভীর রাতে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়িয়া কান্না করে, দয়ার মালিক, আয় আল্লাহ, তুমি বাচ্চা হারুনুর রশিদকে বড় সম্পদ দিয়েছো, বাচ্চা হারুনুর রশিদকে বড় টাকা দিয়েছো, বড় ক্ষমতাওয়ালা বানাইছো, বড় সম্পদওয়ালা বানাইছো, বিদায় বাচ্চা হারুনুর রশিদ দুনিয়ার মধ্যে তোমার ঘর নির্মাণ করিয়ে জান্নাতের মধ্যে বাড়ির মালিক হয়ে যায়। ও আল্লাহ, আমি আহমদ বিন মুসা এই মসজিদ নির্মাণ কার্য করার একজন মিস্ত্রি, আল্লাহ আমি নিজ হাতে সুন্দর করে বানাইতে পারলাম। ও আল্লাহ, তুমি যদি আমাকে সামর্থ্য দিতা, তুমি যদি আমাকে টাকা দিতা, তুমি যদি আমাকে তৌফিক দিতা, আমি হয় চাইতে সুন্দর করে একটা ঘর বানাইতাম। আল্লাহ, যদিও আমি মিস্ত্রি, কিন্তু আমার তো তৌফিক নাই, সামর্থ্য নাই। একে একে কান্নাকাটি করতে করতে ঘরের কাজ যখন শেষ হয়ে যাবে, ওই শেষ মুহূর্তে আহমদ বিন মুসার বাড়ির মধ্যে একটা সুন্দর একটা পাথর ছিল। তার ঘর নির্মাণ করার পরে একটা পাথর অবশিষ্ট ছিল। আগের জমানায় ঘরগুলা হয়তো পাথর দিয়া, পাথর খোদাই করে রাজা বাচ্চারা ঘর বানাইতো, পাথর কেটে কেটে তারা সুন্দর করে কারুকার্য করে তারা এরকম ঘর বানাইতো, নির্মাণ করতো। ওই রাজমিস্ত্রি আহমদ বিন মুসা, ওই তার যে পাথরটা অবশিষ্ট ছিল, সুন্দর একটা দামি পাথর, এটা আইনা সে ঘরের আল্লাহর ঘরের কোণায় লাগায়া কাজটা সম্পূর্ণ করে দিল। সম্পূর্ণ করে দেওয়ার পর যখন বাচ্চার কাছে যায়, বলল, বাচ্চা, মসজিদের কাজ তো শেষ হয়ে গেছে, এখন তো ইবাদত করতে পারে। সবাই ইবাদত করতে যখন শুরু করে দিল, কয়েকদিন পর আবার বাচ্চা স্বপ্নে দেখতেছি বাচ্চার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওই বাচ্চাকে আল্লাহ তাআলা ওই ঘরের কাছে ফেরেশতাদের মাধ্যমে নিয়ে গেলেন। ফেরেশতারা তাকে ওই জান্নাতের ঘরের মধ্যে নিয়ে গেলেন। ওইখানে বড় করে গেটের সামনে লেখা বাচ্চা হারুনুর রশিদ লেখা দেখার পরে সমস্ত ঘরের ফেরেশতারা বলতেছে, আল্লাহ তাআলা, এই বাচ্চা, এই ঘর তোমার, ঘর তোমার, তুমি আসো, তুমি আসো, আসো। ওই ঘরের মধ্যে বাচ্চা হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি ঢুকলেন, ঢুকে সব কিছু দেখলেন। দেখার পরে আবার যখন বের হয়ে যাইতেছেন, বের হয়ে যখন যাবেন, তার ঘরের বরাবর অপর পাশে দেখতেছে এরকম কারুকার্য করা, এরকম সুন্দর ডিজাইনের সেম ঘর আরেকটা দেখা যায়। বাচ্চা ভাবছে, মনে হয় আল্লাহ আমার দুনিয়ার মধ্যে ঘর দেখিয়া আমার ঘরটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে, এই জন্য আল্লাহ খুশি হইয়া আমার জন্য মনে হয় দুইটা ঘর নির্মাণ করে দিয়েছে। যখন বাচ্চা ওই ঘরের দিকে রওনা, ঘরের কাছে যাইয়া দারোয়ানকে বলতেছে, খোলেন, খোলেন, আমি একটু ঢুকবো। দারোয়ান বলতেছে, না রে বাচ্চা, না না,
তুমি যে আল্লাহর ঘর বানাইছো একটা, তোমাকে আল্লাহ জান্নাতের মধ্যে এত সুন্দর একটা ঘর দিয়েছে, এটা কিন্তু তোমার না। বাচ্চা বলতেছে তো আমার ঘরের মতোই দেখা যায়, একই সেম, একই ডিজাইনের, একই রকম দেখা যায়। বলে না না, এটা তোমার না। ওই দেখো নেম প্লেট লেখা, নেম প্লেটের মধ্যে দেখা যায় আহমদ বিন মুসার নাম লেখা। বাচ্চা হারুনের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে খাদেমকে ডাক দিয়ে বলতেছে, রে খাদেম, আমার ওই রাজমিস্ত্রিকে ডাকিয়ে আনো। রাজমিস্ত্রি কি এক আমল করলো, কি এক কাজ করলো, যার কারণে আমার ঘরের মতোই আল্লাহ তাআলা তার জন্য একটা ঘর বানায় দিল। এখন রাজমিস্ত্রিকে ডাকার পর রাজমিস্ত্রি কাঁপতেছে থরথর করে। হায় রে, বাদশা বলেছিল যে আমার ঘর করার সময় কারো থেকে কোনো অনুদান নিবা না, আমার ঘর করার জন্য যা কিছু প্রয়োজন হয় আমার থেকে নিবান। আমি একা বানাবো, যেহেতু আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে, আমাকে যেহেতু তৌফিক দিয়েছে, আমি একা বানাবো। কিন্তু বাদশা তো বলেছে আমি যে একটা আমার পক্ষ থেকে পাথর লাগাই দিয়েছি, পাথর লাগাই যে কাজটা সম্পূর্ণ করে দিয়েছি। বাদশা মনে হয় জেনে ফেলেছে, আজকে মনে হয় আমাকে না জানি কি বলে। চোখের পানি ছেড়ে ছেড়ে এটা কান্না করতেছে। তার সাথে সঙ্গী করে একজন একজন করে জিজ্ঞাসা করে, রাজমিস্ত্রির শত অনেক সাথী সঙ্গী আছে, তাদেরকে জিজ্ঞাসা করলো তুমি বানাইছো, তুমি কি করেছো? বলে না না, আমি কিছুই করি নাই, কিছুই দেই নাই, আপনি যা দিয়েছেন তাই করেছি। জিজ্ঞাসা করতে 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 10 নম্বরে যখন ওই রাজমিস্ত্রির লিডার আহমদ বিন মুসাকে যখন জিজ্ঞাসা করে, এরে আহমদ বিন মুসা, বলো বলো তুমি এমন কি আমল করলা, কি কাজটা করলা মসজিদ নির্মাণের সময়, যার কারণে আমার আল্লাহ খুশি হইয়া আমার ঘরের মতো তোমার জন্য একটা ঘর বানাইছে। আহমদ বিন মুসা চোখের পানি ছাড়িয়া কান্না করে আর বলে, বাচ্চা, আমি যেদিন আপনার ঘরের অর্ডার পাইয়ে গেছি, ওই দিন থেকে আমার দিল বলেছে, আমি মনে মনে আল্লাহর কাছে বলতাম আর গভীর রাতে কান্না করতাম, আল্লাহ, আমার যদি সামর্থ্য থাকতো আমিও বানাইতাম, আমার যদি জায়গা থাকতো আমিও মসজিদের জন্য জায়গা দিতাম, আমার যদি টাকা থাকতো আমিও সুন্দর করে একটা মসজিদ বানাইতাম। আর আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে শেষ মুহূর্তে দেখলাম আমার ঘরের মধ্যে একটা পাথর ছিল, ওই পাথরটাই আমি এক কোণায় লাগায়া মসজিদের কাজটা সম্পূর্ণ করে দিয়েছি, এটাই আমার কাজ। বাদশা বলতেছে, রে আহমদ, তোমার এই ছোট দানটা, ছোট কাজটা আল্লাহর কাছে এত ইখলাস পূর্ণ হয়ে গেছে, এত কবুলিয়ত হয়ে গেছে, যার কারণে আল্লাহ আমি এত বড় মসজিদ বানাইছি, এটা আল্লাহ খুশি হয়ে একটা ঘর দিয়েছে। তোমার সামর্থ্য অনুযায়ী তুমি যে একটা পাথর দিয়েছো ইখলাসের সাথে আল্লাহর কাছে কান্নাকাটি করেছো, ওইটাও আল্লাহ কবুল করিয়া তোমার নামে একটা ঘর আল্লাহ বানাইছে, যে ঘরের সামনে আমি দেখলাম তোমার নাম লেখা। এজন্য পৃথিবীর মধ্যে ঘর, আল্লাহর ঘর শ্রেষ্ঠ। এই ঘরের মধ্যে ইবাদত হবে কিয়ামত পর্যন্ত। কত মানুষ কোরআন তেলাওয়াত করবে, কত মানুষ নামাজ পড়বে, কত মুসাফিররা এখানে আসবে, কত সুন্দর এক পরিবেশ, দিল ভরে মন ভরে মানুষ নামাজ পড়বে। এ ভাই, আপনি যদি মনে করেন আপনি আল্লাহর একটা ঘর মসজিদ বানাইলেন, আপনি জীবনে নামাজ পড়েন নাই, কিয়ামতের আগে আপনি দেখবেন আপনাকে যখন কিয়ামতের ময়দানে উঠানো হবে, ফেরেশতারা যখন আপনার আমলনামা দিয়ে বলবেন, ইকরা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, এ বান্দা তুমি তোমার আমলনামা পড়ো, তখন আপনি কইরা দেখবেন আপনার আমলনামার মধ্যে এত হাজার হাজার নামাজের নেকি, এত হাজার হাজার সিজদার নেকি, এত হাজার হাজার কোরআন তেলাওয়াত। তখন আপনি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ যে কোরআন তাফসীরের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, তখন ওই বান্দা বলবে, না না, এটা তো আমার আমলনামা নয়, আমি তো এত নামাজ পড়ি নাই, আমি তো এত সিজদা করি নাই, আমি তো এত কোরআন তেলাওয়াত করি নাই। তখন ফেরেশতারা বলবে, এ রে বান্দা, মনে করেন যে জমিদাতাকে জমিন দিয়েছে, মনে করেন আমাদের সাইদ ফকির সাহেব, তখন বলবে, সাইদুর রহমান ফকির সাহেব, তুমি যে আল্লাহর ঘর মসজিদের জন্য জায়গা দিয়েছো, তুমি
জায়গা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসছো, ওই জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত কত আলেমরা নামাজ পড়েছে, কত কোরআনের হাফেজরা নামাজ পড়েছে, কত হাদিস সাহেবরা, কত দাদাই পাকা মুরব্বিরা নামাজ পড়েছে, কত মানুষ নামাজ পড়েছে। সমস্ত মানুষ নামাজ পড়েছে, তারা তো তাদের সওয়াব পেয়েছে। এই সুন্দর জায়গা দেওয়ার কারণে প্রত্যেকে নামাজ পড়ে যেই সওয়াব, ওই সমপরিমাণ সওয়াব আমাদের এই যে প্রতিষ্ঠাতা জনাব আব্দুর রহমান সাহেব ওনাদের আমলনামায় এবং এর সাথে যারা পরামর্শ দিয়া, যারা বুদ্ধি দিয়া, যাদের কথার কারণে, যাদের বুদ্ধির কারণে, যাদের জায়গার কারণে মনে করেন মসজিদের মধ্যে জায়গা আর লাগবে না, কোনো কাজ নাই, মসজিদের আসবাব বলেন, মসজিদ সংক্রান্ত যে কোনো কাজ বলেন, হুজুরের একটা রুম করা লাগবে। যদিও আপনি মনে করেন যেটা তো মসজিদের অংশ না, রুমের অংশ, এ ভাই রুম কেন হয়েছে? মসজিদ হওয়ার কারণে। আপনি বলেন বাথরুমের জন্য জায়গা দিলাম, বাথরুম কেন হয়েছে? মসজিদের কারণে। এই কার্পেট আপনি কিনে দিলেন, মসজিদের কারণে। ফ্যান আপনি দিলেন কেন? মসজিদের কারণে। সব মুসল্লিদের কারণে। তার মানে মসজিদের সাথে সম্পৃক্ত। যদি আপনি একটা জুতা স্যান্ডেলও কিনিয়া দেন, এটা কিন্তু আমলনামা আপনার ওই মসজিদের সমতুল্যই হবে। কারণ কি জানেন? আপনি জুতা কিনে দিবেন কেন? ওই জুতাটা পায়ে দিয়ে মানুষ মসজিদের দিকে আসবে, ওযু করবে, ইস্তেঞ্জা যাবে, নামাজ পড়বে, আল্লাহর ঘরে আসবে, তার মানে সমপরিমাণই সওয়াব পাবেন। এই জন্য মুসলমান ইমানদার এই কাজগুলো বৃথা যাবে না, বৃথা যাবে না। এই কাজগুলা এত দামি, এত দামি, আপনার আমলনামায় অটোমেটিকলি সওয়াব বসতেই থাকবে, বসতেই থাকবে। এজন্য কবি নজরুল একটা কথা বলেন যে মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন আমি কবর থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কারণ মসজিদের সাথে সম্পর্ক রাখা, মসজিদের সাথে থাকা, মসজিদেরই নামাজ পড়ে কত সুন্দর এক পরিবেশ। দোয়া করি আল্লাহ তাআলা যে এই কাজগুলো করেছেন, দিয়েছেন, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন। যিনি উপস্থিত আছেন, নাম বলি না, সবাই ছিলেন, আমি অনেক মন ভরে দোয়া করি। আমার কাছে খুব ভালো লাগছে যে সূত্রে তিনি একা সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন। এরকম পরিবেশ আল্লাহ তাআলা বলেন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ কবুল করেন তাকেই তাফাক্কুহু ফিদ্দীন দান করেন। তাফাক্কুহু ফিদ্দীন মানে যেটা খালেস দ্বীন, যেটার মধ্যে ইবাদত হবে, যেটা একবারে ইখলাসিয়া দ্বীন আল্লাহর কাছে কবুলিয়া, সেটাকে বলা হয় তাফাক্কুহু ফিদ্দীন। আল্লাহ যাকে কবুল করেন, পছন্দ করেন, তাদেরকেই দেয়। তাহলে এই যে সুন্দর একটা জায়গা, তো সুন্দর একটা মসজিদ পরিবেশ হয়েছে, জন্য আমরা নিজেরা চেষ্টা করব এখানে আমরা না পারছি অন্ততপক্ষে মুসল্লি হব, তো খোঁজ খবর রাখবো। আল্লাহ রাসূল বলেন হাদিসে কুদসির মধ্যে রাজুলুন কলবুন মুআল্লাকুন বিল মাসাজিদ, যার কলবটা মসজিদের দিকে ঝুলন্ত। মসজিদের দিকে ঝুলন্ত মানে নামাজ পড়ে মসজিদে আইসা মসজিদ পয় পরিষ্কার রাখে, মসজিদের কি লাগতেছে, কি লাগবে, কোন দিক দিয়ে জায়গা লাগবে, কোন দিক দিয়ে মাইক লাগবে, কোন দিকে ফ্যান লাগবে, ইমাম সাহেবের অসুবিধা নাকি মুসল্লিদের কোনো অসুবিধা, এই যে একটা খোঁজ খবর রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলে, হাদিসে কুদসিটা হলো আল্লাহ তাআলারই বাণী। সেই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে রাজুলুন কলবুন মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই লোকের কলবটা মসজিদের দিকে ঝুলন্ত, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে তার আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই যে মসজিদ, এখানে কোনো গুনাহ হবে তো দূরের কথা,